আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আলোচনা করতেছিলাম লগারিদম অধ্যায়। 8টা ক্লাস আমরা করে ফেলেছি, আজকে হবে 9ম ক্লাস পার্ট 9। কয়েকটা ম্যাথ করাবো এখানে। নাম্বার 1, প্রমাণ করো যে লগ বি এ ইন্টু লগ সি বি ইন্টু লগ ডি সি ইন্টু লগ এ ডি ইকুয়াল 1। দেখো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণ আনতে বলছে। তো বাম পক্ষ বা লেফট সাইড, দেখো অ্যান্সার লেফট সাইড ইকুয়াল বা লেফট হ্যান্ড সাইড LHS যেটাই লেখো, log BA into log CB into log DC into log AD। আমরা বাম পক্ষটা নিলাম, ডান পক্ষে কি আনতে হবে? 1 আনতে হবে। তো এটা প্রমাণ করে 1 আনতে হবে। দেখো আমরা সূত্র আমি তোমাদেরকে পড়াইছিলাম, log AB ইজ ইকুয়াল, লগের বরাবর যেটা এটা হলো পাওয়ার, এটা আসে উপরে লগের পাওয়ার হিসেবে, বাই লগটা আমি এটাকে যদি নিচে নিয়ে আসি, এটা লগের পাওয়ারে নিচে আসবে, হরে এটা লগের পাওয়ারে আসবে, অর্থাৎ লগ বি বাই লগ এ, এইভাবে লেখা যায়। আমি গত ক্লাসেও দেখাইছিলাম তোমাদেরকে। তো আমরা এটা কি লিখতে পারি ওই সূত্র অনুযায়ী? লগ এ বাই লগ বি ইন্টু এটাকে লিখতে পারি লগ বি বাই লগ সি ইন্টু লগ সি বাই লগ ডি ইন্টু লগ ডি বাই লগ এ। দেখো লগ বি উঠে গেল, লগ এ লগ এ, লগ সি লগ সি, লগ ডি সবগুলো কেটে যাচ্ছে বা ভাগ যাচ্ছে। দেখো লগ এ লগ ডি লগ সি লগ বি, অর্থাৎ কি হবে? এটা ভাগ এটা, অর্থাৎ 3 ভাগ 3 মানে কি 1 হয়, অর্থাৎ এটা কিন্তু 0 না। তোমরা অনেকেই ভুলে হঠাৎ করে 0 লেখো, নো, এটা কি হবে? 1 হবে। অর্থাৎ লগ এ কে লগ এ দ্বারা ভাগ করলে 1 হবে, লগ বি কে লগ বি দ্বারা ভাগ করলে কি 1ই হবে। তো প্রত্যেকে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 নিচে 1 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ 1 ভাগ 1 কি হবে? 1ই হবে, ইকুয়াল রাইট সাইড প্রুভড। আমাদের প্রমাণ আনতে বলছে, প্রমাণ হয়ে গেছে। অনেক ছোট অঙ্ক। নাম্বার 2 খেয়াল করো, এটা আমি মুছে দিচ্ছি, উঠে ফেলো তোমরা। নাম্বার 2 কি বলেছে? 2 নম্বর খেয়াল করি, লগ ওয়াই এক্স কিউব ইন্টু লগ জেড ওয়াই কিউব ইন্টু লগ এক্স জেড কিউব ইকুয়াল 27। অ্যান্সার লেফট সাইড কি আছে? লগ ওয়াই, অর্থাৎ বাম পক্ষে আছে এটা, ডান পক্ষে কি 27, এটা আনতে হবে, রাইট সাইড মিলাইতে হবে। লগ ওয়াই এক্স কিউব ইন্টু লগ জেড ওয়াই কিউব ইন্টু লগ এক্স জেড কিউব, এটা হলো আমাদের কি লেফট সাইড। এখন দেখো লগের বরাবর এটা পাওয়ার, এটা উপরে যাবে। দেখো আগের সূত্রটার মতো, লগ এক্স কিউব বাই লগ ওয়াই ইন্টু লগ ওয়াই কিউব বাই লগ জেড ইন্টু লগ জেড কিউব বাই লগ এক্স। খেয়াল করো লগের বরাবর এটা হলো পাওয়ার, তার উপর এটা পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? পাওয়ারটা সামনে আসে, 3 লগ এক্স বাই লগ ওয়াই ইন্টু সেমভাবে ওয়াইয়ের পাওয়ারটা কি সামনে আসবে, 3 লগ ওয়াই লগ জেড ইন্টু 3 লগ জেড একইভাবে বাই লগ এক্স। খেয়াল করো লগ জেড লগ ওয়াই লগ এক্স উঠে গেল, কি থাকে? 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3 কি হবে? 3 তিরিকা 9, 3 9 27, 27 ইকুয়াল রাইট সাইড প্রুভড। অনেক মজার অঙ্ক এগুলো, খেয়াল করো। মুছে দেবো আমি, উঠে ফেলবো তোমরা। 3 নম্বর কি বলছে খেয়াল করি, log y square root x into log z y cube into log x cube root z square equal 1। দেখো একইভাবে ওই সূত্রটা আমরা যেটা বলেছিলাম আমি তোমাদেরকে এই ক্লাসের শুরুর দিকে, log a b ইকুয়াল কি হয়? log b বাই log a, এই সূত্রটাই ব্যবহার হবে। অ্যান্সার লেফট সাইড ইকুয়াল log y square root x into log z y cube into log x cube root z square। ওই সূত্রটা ফলো করো, log b by log a b log root x by log y into log y cube by log z into log cube root z square বাই লগ এক্স।
একটু কাজ করে নিতে হবে। দেখো লগ স্কোয়ার রুট এক্স, রুট যদি তুলে দেই তো কী হবে, এক্স টু দি পাওয়ার হাফ হবে লগ এক্স 1/2 বাই লগ ওয়াই ইন্টু লগ ওয়াইটা, এটা হলো ওয়াইটা হলো পাওয়ার, লগের পাওয়ার তার উপর পাওয়ার, এই পাওয়ারটা কী হবে সামনে আসবে 3 log ওয়াই বাই লগ জেড ইন্টু এটার রুট তুলে দাও কি হয়, দেখো জেড লিখলাম, জেটের পাওয়ার যেটা সেটা যাবে উপরে, আর রুটের ভেতরে যেটা সেটা আসবে নিচে। আমি রুট কীভাবে উঠাইতে হয় তোমাদেরকে শেখাইছিলাম, নিচে হবে লগ এক্স। এরপরে দেখো লগের বরাবর এক্স, এটা হলো পাওয়ার তার উপর পাওয়ার, তো এই পাওয়ারের উপর পাওয়ার হাফটা সামনে আসবে, হাফ লগ এক্স বাই লগ ওয়াই ইন্টু 3 log ওয়াই বাই লগ জেড ইন্টু লগের বরাবর এটা পাওয়ার তার উপর পাওয়ার, এটা সামনে আসবে 2/3 লগ জেড বাই লগ এক্স, লগ এক্স লগ এক্স লগ জেড লগ ওয়াই উঠে গেল। তো থাকে কি দেখো এই লাইনের পরের লাইন হাফ ইন্টু 3 ইন্টু 2/3, 3 কাটা 2 কাটা, অর্থাৎ কি থাকতেছে 1/1 ইজ ইকুয়াল কি হবে 1, রাইট সাইড প্রুভড। উঠাই নিবা তোমরা। নাম্বার 4 কি বলেছে দেখো, এক্স লগ ওয়াই বাই জেড ইন্টু ওয়াই লগ জেড বাই এক্স ইন্টু জেড লগ এক্স বাই ওয়াই ইকুয়াল রাইট সাইড হচ্ছে 1। এগুলো উপরে একটু ছোট করে লিখছি, দেখো এটা লেখাটা হবে এরকম, অবশ্যই বোঝা যাচ্ছে, তারপরে আমি একবার দেখাচ্ছি। এক্স হলো বেস, তার উপর পাওয়ার হলো লগ ওয়াই বাই জেড, সেমভাবে এটাও এবং এটাও। তো এটা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড কি দিয়ে আছে 1, এটা আমাদেরকে আনতে হবে। ধরি কে ইকুয়াল লেফট সাইড, আমরা এটা দিয়ে প্রমাণ করে এটা আনবো। ধরি কে ইকুয়াল এক্স লগ ওয়াই বাই জেড ইন্টু ওয়াই log z by x into z log x by y। দেখো একটা কাজ করে নেই, k ইকুয়াল x log m ভাগ n কি হয় log m বিয়োগ log n log y মাইনাস log z, এটা লিখতে পারি ইন্টু y log z মাইনাস log x log m ভাগ n log m বিয়োগ log n ইন্টু z log x মাইনাস log y বলা যাবে। এখন বোথ সাইডে লগ নেব, এই পাশেও লগ নেব, বাম পাশেও লগ নেব, ডান পাশেও লগ নেব। লগ কে ইকুয়াল লগ এক্স লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড লগ এক্স মাইনাস লগ ওয়াই। লগ কে ইকুয়াল দেখো লগ এম ইন্টু এন ইন্টু আর, লগের একাধিক পাওয়ার গুণ অবস্থা থাকলে কি হয় যোগ হয়, লগ এটা প্লাস লগ এটা প্লাস লগ এটা হবে, লগ এম ইন্টু এন কি হয় লগ এম প্লাস লগ এন, ওই সূত্রটা আসবে। লগ এক্স লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস লগ ওয়াই লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ জেড log x মাইনাস log y। এখন দেখো আমরা কি বের করতেছিলাম, log k ইকুয়াল লগের বরাবর এটা হলো পাওয়ার, তার উপর এটা পাওয়ার, এই পাওয়ারটা কি হবে সামনে আসবে log y মাইনাস log z, লগের বরাবর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার যেটা কি সামনে আসে log m ইন্টু n, আমরা শিখেছিলাম m টু দি পাওয়ার n ইজ ইকুয়াল কি n log m, এই সূত্রটা ব্যবহার হবে। তাহলে কি লগের বরাবর এটা পাওয়ার, তার উপর এটা পাওয়ার, লগ এম টু দি পাওয়ার এন, এই এনটা সামনে আসবে, লগ এক্স তো হবেই, এটা ব্র্যাকেটে রাখতে হবে, লগ এক্স প্লাস সেম ভাবে লগ এম টু দি পাওয়ার এন, লগ জেড মাইনাস লগ এক্সটা সামনে আসবে, লগ ওয়াইটা এখানে হবে, প্লাস লগ এম টু দি পাওয়ার এন, এনটা সামনে আসবে, লগ এক্স মাইনাস লগ ওয়াই লগ জেড। এখন দেখো গুণ করে দেবো, তাহলে কাজ হবে আমাদের। দেখো এদিকে মুছে দিচ্ছি, উপরে অংশটা উঠায় ফেলবা। আমরা বের করতেছিলাম লগ কে ইকুয়াল লগ এক্স, এটাকে গুণ এটাকে গুণ, তাহলে কি হবে লগ এক্স লগ ওয়াই
মাইনাস লগ এক্স লগ জেড। লগ এক্স ধরে এটাতে গুণ করলাম, এটাতে গুণ করলাম, মাঝে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে দেখো। তারপরে আবার প্লাস দিলাম, লগ ওয়াই আর লগ জেড গুণ করলে কি হবে, লগ ওয়াই লগ জেড, প্লাসে মাইনাসে এই যে এই লগ ওয়াইটাকে সামনে ভাবো, তাহলে লগ ওয়াইয়ের সামনে কি আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস লগ এক্স লগ ওয়াই। এখন এটাতে আসো, মনে করো লগ জেডটা সামনে ইনটু অবস্থা আছে, তাহলে লগ জেডের সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস লগ এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লগ জেড, লগ ওয়াই লগ জেড লগ এক্স লগ এক্স লগ এক্স লগ ওয়াই লগ এক্স লগ ওয়াই প্লাস মাইনাস লগ এক্স লগ জেড লগ এক্স লগ জেড, প্লাস মান আছে এবং মাইনাস মান আছে প্রত্যেকটারই। তো কি হলো, সবগুলোই কাটা গেল, তার মানে কি জিরো হয়ে গেল। অর্থাৎ 5 মাইনাস 5 মানে কি, প্লাস 5 মাইনাস 5 কাটা দিলে কি থাকে, জিরো থাকে, সেটাই হলো আর কি। লগ কে ইকুয়াল কি জিরো, লগ কে ইকুয়াল লগ ওয়ান, জিরো জায়গায় আমরা লগ ওয়ান লিখতে পারি, লগ ওয়ানের মান হচ্ছে জিরো, বেজে কি থাকে থাক, লগ এনি বেজ ওয়ান, বেজে কি থাকে থাক, পাওয়ারে ওয়ান মানে কি, এটার মান হচ্ছে জিরো। তো আমরা কি লিখতে পারি, জিরোর জায়গায় লগ ওয়ান লিখতে পারি। বোথ সাইড লগ অ্যাভয়েড করো, দুই পাশে লগ বাদ দিয়ে পাই, অতএব কে ইকুয়াল ওয়ান। তো কি পাইলাম আমরা, এটাকে ধরছিলাম বাম পক্ষে, এটা ইকুয়াল ওয়ান আনতে বলছে, এটাকে আমরা কে ধরছিলাম, তো কে ইকুয়াল ওয়ান পেয়েছি আমরা। এখন কে এর মানটা যদি আমি বসাই দিই, অতএব কে এর জায়গায় কে এর মানটা বসাবো, যেটা তোমরা কে ধরেছিলাম, এটাকে কে ধরেছিলাম, এক্স লগ ওয়াই বাই জেড ইন্টু ওয়াই লগ জেড বাই এক্স ইন্টু জেড লগ এক্স বাই ওয়াই ইকুয়াল কি ওয়ান, প্রুভড। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আরেকটা ম্যাথমেটিক্যাল টার্ম আমি এখানে দেখাবো, একই টাইপের, তোমরা পারবা ইনশাল্লাহ। মুছে দিচ্ছি, এগুলো উঠে ফেলবা। প্রমাণ করো যে ওয়াই জেড লগ ওয়াই বাই জেড ইন্টু জেড এক্স পাওয়ার হচ্ছে লগ জেড বাই এক্স ইন্টু এক্স ওয়াই তার উপর পাওয়ার হচ্ছে লগ এক্স বাই ওয়াই ইকুয়াল কি ওয়ান। ধরি কে ইকুয়াল বামপক্ষ, ধরি বামপক্ষ ইকুয়াল ডান পক্ষ কি ওয়ান আনতে বলছে, এটা ইকুয়াল ওয়ান আনতে বলছে, এটা ইকুয়াল কে ধরতেছি আমরা, কে ইকুয়াল ওয়াই জেড তার উপর পাওয়ার হচ্ছে লগ ওয়াই বাই জেড ইন্টু জেড এক্স লগ জেড বাই এক্স ইন্টু এক্স ওয়াই লগ এক্স বাই ওয়াই। বাম পক্ষে ইকুয়াল কে ধরলাম। এখন যদি আমি এই পাশে লগ নেই, দুই পাশে লগ কে ইকুয়াল লগ ওয়াই জেড লগ ওয়াই বাই জেড ইন্টু জেড এক্স লগ জেড বাই এক্স ইন্টু এক্স ওয়াই লগ এক্স বাই ওয়াই। বোথ সাইড লগ নিলাম আমরা, তাহলে কি হবে, লগ কে ইকুয়াল লগ এম ইন্টু এন ইন্টু আর, এটা পুরাটাকে এম বললাম, এটা এন বললাম, এটা আর বললাম, তাহলে লগ এটা একাধিক পাওয়ার গুণ অবস্থা আছে, কি হবে, যোগ হবে, লগ ওয়াই জেড লগ ওয়াই বাই জেড ইন্টু না ইন্টু না প্লাস হবে, এখন লগ এম ইন প্লাস লগ এন লগ জেড এক্স লগ জেড বাই এক্স প্লাস লগ এক্স ওয়াই লগ এক্স বাই ওয়াই। খেয়াল করো, লগ কে ইকুয়াল লগ এম টু দি পাওয়ার এন, এটা সামনে আসবে, তো এটার একটা কাজ করে নিই আগে, এটা লগ এম ভাগ এন লগ ওয়াই জেড লগ এম ভাগ এন, পাওয়ারটারই কাজ করবো, লগ এম ভাগ এন মানে কি, লগ এম বিয়োগ লগ এন, লগ এম বিয়োগ লগ ওয়াই মাইনাস লগ জেড, লগ এম বিয়োগ লগ এন সূত্রে পড়লো আর কি, ভাগ থেকে কি হয়, বিয়োগ হয়, প্লাস লগ জেড এক্স, এটা যা আছে তাই দেখলাম বেসটা, এটা পাওয়ার আছে, লগ জেড ভাগ এক্স লগ জেড বিয়োগ লগ এক্স প্লাস লগ এক্স ওয়াই যা আছে তাই রাখলাম, পাওয়ারটা লগ এক্স ভাগ ওয়াই মানে কি লগ এক্স বিয়োগ লগ ওয়াই। উঠে ফেলবা তোমরা। লগ কে ইকুয়াল আমরা বের করতেছিলাম লগ
এম লগের বরাবর এটা পাওয়ার, এটাকে এম বললাম, এটা পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এটা কি সামনে আসবে, লগের বরাবর এটা পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, এটা সামনে আসে, লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ ওয়াই জেড। দেখো এটা সামনে আসছে, এটা কি, এটা লগের সামনে এই পাওয়ারটা আসছে, সেম ভাবে প্লাস লগ, এটা হলে পাওয়ার, তার উপর এটা পাওয়ার, লগ এম টু দি পাওয়ার এন, এই এনটা সামনে আসবে, লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ জেড এক্স প্লাস সেম ভাবে এটাও লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ এক্স ওয়াই। এখন দেখো লগের একাধিক পাওয়ার গুণ অবস্থায় আছে, লগ কে এটা যা আছে তাই লিখলাম, লগ ওয়াই মাইনাস লগ জেড, লগ এম ইন্টু এন, লগ এম প্লাস লগ এন, একাধিক পাওয়ার গুণ অবস্থা থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়, লগ ওয়াই প্লাস লগ জেড প্লাস লগ জেড মাইনাস লগ এক্স, এটা কি হবে আগের মতো এটার মতো করে লগ জেড প্লাস লগ এক্স প্লাস, এখন এটা লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা কি হবে লগ এক্স প্লাস লগ ওয়াই, লগ এম ইন্টু এন, লগ এম প্লাস লগ এন। এখন দেখো লগ কে ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, লগ জেড প্লাস লগ কি লগ ওয়াই প্লাস লগ জেড, আর এটা হলো লগ ওয়াই মাইনাস লগ জেড, তাহলে এটা হলো এ, এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সেম ভাবে এটাও ইন্টু অবস্থায় পেছনে থাকে সামনে থাকে, এটাকে সামনে পাবো এটাকে পেছনে পাবো, এ প্লাস বি জেড লগ জেড প্লাস লগ এক্স ইন্টু লগ জেড মাইনাস লগ এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লগ জেডটা এ আর লগ এক্সটা হলো বি, লগ জেড স্কোয়ার মাইনাস লগ এক্স স্কোয়ার প্লাস লগ এক্স স্কোয়ার মাইনাস লগ ওয়াই স্কোয়ার। দেখো লগ জেড স্কোয়ার মাইনাস প্লাস লগ জেড স্কোয়ার, লগ ওয়াই স্কোয়ার হবে এখানে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লগ ওয়াই স্কোয়ার প্লাস লগ ওয়াই স্কোয়ার মাইনাস লগ ওয়াই স্কোয়ার প্লাস লগ এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স স্কোয়ার, তো কি থাকে লগ কে ইকুয়াল কি হবে জিরো, সবগুলো কাটা গেছে। এখানে দেখো লগ কে ইকুয়াল লগ ওয়ান লিখতে পারি, লগের এনি বেজ ওয়ান, বেজে কি থাকে পাওয়ারে ওয়ান মানে কি জিরো হয়, লগ ওয়ানের মান জিরো, তো জিরোর জায়গায় আমরা লগ ওয়ান লিখতে পারি, কেন লিখলাম, দুই পাশে লগ আমরা বাদ দেবো, কে ইকুয়াল ওয়ান হবে, অতএব আমরা কি বলতে পারি কে ইকুয়াল ওয়ান, বোথ সাইড লগ অ্যাভয়েড, দুই পাশে লগ বাদ দিলাম আমরা, তাহলে কি হবে কে ইকুয়াল ওয়ান, পাওয়ার ইকুয়াল পাওয়ার, অতএব কে ইকুয়াল আমরা কি ধরেছিলাম, এটা কে ইকুয়াল ধরেছিলাম ওয়াই জেড, কে এর মানটা বসায় দাও লগ ওয়াই বাই জেড ইন্টু কে এর জায়গায় কে এর মান বসাচ্ছি জেড এক্স টু দি পাওয়ার লগ জেড বাই এক্স ইন্টু এক্স ওয়াই লগ এক্স বাই ওয়াই, কে এর মান বসালাম ইকুয়াল ওয়ান, প্রুভড। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবার, আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে লাইক দিবা, কমেন্ট করবা এবং প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।